জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শ্রীমদ্ ভগবত গীতার দিব্য জ্ঞান নিয়ে। বন্ধুরা, আপনারা কি জানেন যে প্রত্যেকেই শ্রীমদ্ ভগবত গীতা শুনতে পায় না? আর যে একবার এই জ্ঞান শুনে ফেলে সে আর সাধারণ মানুষ থাকে না। যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন, তবে বুঝে নিন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে এখানে পৌঁছে দিয়েছেন, কারণ তার প্রেরণা ছাড়া কোনো মানুষই গীতার এই দিব্য জ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে না। আমি পুরো বিশ্বাসের সাথে বলছি, যদি আপনি এই ভিডিওটিকে শান্ত মনে শেষ পর্যন্ত দেখেন এবং শোনেন, তবে আপনার চিন্তাধারা বদলে যাবে, আপনার ভয় দূর হবে এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। এটি কোনো সাধারণ কথা নয়, এটি সেই জ্ঞান যা বড় থেকে বড় সংকটে পড়া মানুষকে সঠিক পথ দেখায়। আমার নিজের অভিজ্ঞতা বলে যে যদি আপনি এই গীতার সারমর্ম প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে শোনেন, তবে নেতিবাচকতা আপনা আপনি দূর হতে থাকে এবং মনে শান্তি উঠে পড়ে। মনে রাখবেন, যেমন খুশি ভাগ করলে বাড়ে, ঠিক তেমনি গীতার জ্ঞান যত বেশি মানুষের কাছে পৌঁছাবেন, তত বেশি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং এই দিব্য জ্ঞানের জ্যোতি আপনার জীবনে আলো ছড়াবে। আজ আমরা আপনাদের জন্য শ্রীমদ্ ভগবত গীতার এমন এক অদ্ভুত কাহিনী নিয়ে এসেছি, যা শোনার মাধ্যমেই আপনি সেই জ্ঞান লাভ করবেন যা সম্ভবত অন্য কোথাও পাননি। এই কাহিনীর মাধ্যমে আপনারা জানবেন ভগবানের নামে মৃত্যু ও ভয় পায়, এবং যার মৃত্যু যেখানে লেখা থাকে সে সেখানেই তা পায়। কোনো শক্তি তাকে আটকাতে পারে না। তাই বন্ধুরা, মনে শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং এই দিব্য কাহিনী পুরো মন দিয়ে শোনা শুরু করুন। এই কাহিনী মহাভারত এবং শ্রীমদ্ ভগবত গীতার এক সময় এক কাকের সাথে গরুড়ের বন্ধুত্ব হয়েছিল। দুজনে অনেক সময় একে অপরের সাথে কাটাতেন। তাদের বন্ধুত্ব এবং এত গভীর ছিল যে তারা একে অপরের থেকে কোনো কথাই গোপন রাখতেন না। একদিন দুজনে এক নদীর তীরে গাছের উপর বসে কথা বলছিলেন। তখনই এক যমদূত সেখানে দিয়ে যাচ্ছিলেন। তিনি কাকটিকে দেখে মুচকি হাসলেন। গরুড় এবং কাক সেই যমদূতকে উপেক্ষা করলেন এবং নিজেদের আলোচনায় মগ্ন থাকলেন। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটল। দুজনে কথা বলছিলেন, তখনই সেই যমদূত আবার সেখানে দিয়ে গেলেন। তিনি আবার কাকটিকে দেখে হাসলেন। এবার কাকটির সন্দেহ হলো। সে গরুড়কে বলল, মিত্র, এই যমদূত আমাকে দেখে কালো হেসেছিল, আজকেও ঠিক একই রকম হাসলো। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, হতে পারে আমার মৃত্যু আসন্ন। গরুড় তাকে বোঝালেন, এমন কিছু নয়, এটি কেবল কাকতালীয় হতে পারে, তুমি চিন্তা করো না। আরো 2-3 দিন এভাবে কাটলো। রোজ যমদূত কাকটিকে দেখে হাসে। এবার তো কাকের বিশ্বাস হয়ে গেল যে নিশ্চিতভাবে তার মৃত্যু আসন্ন। সে ঘাবড়ে গিয়ে গরুড়কে বলল, মিত্র, আমি মরতে চাই না, এই যমদূত নিশ্চয়ই আমার প্রাণ নিতে আসছে। গরুড় ভাবলেন যে হয়তো কাকের সন্দেহ সঠিক। তিনি তাকে সাহস দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে এত দূর নিয়ে যাব যে এই যমদূত তোমাকে খুঁজেও পাবে না। গরুড় কাকটিকে নিজের পিঠে বসালেন এবং সেই জঙ্গল থেকে হাজার হাজার কিলোমিটার দূর কৈলাস পর্বতে নিয়ে গেলেন। দুজনের আর ভয় ছিল না যে এখানে কেউ তাদের বিরক্ত করতে পারে। কিন্তু যেই তারা কৈলাস পর্বতে একটি গুহার কাছে পৌঁছালেন, সেখানে সেই যমদূত আগে থেকেই উপস্থিত ছিল। সে কাকটিকে দেখেই ফাঁস ছুঁড়ে মারল এবং তার প্রাণ বের করে নিল। গরুড় এটা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি যমদূতকে জিজ্ঞেস করলেন, তুমি একে মারলে কেন? আর যদি এর মৃত্যু নিশ্চিতই ছিল, তবে তুমি জঙ্গলে একে দেখে হাসছিলে কেন? যমদূত বললেন, এর মৃত্যু কৈলাস পর্বতেই লেখা ছিল, কিন্তু যখন আমি একে জঙ্গলে দেখলাম, তখন আমি অবাক হলাম যে এটি এত কম সময়ে হাজার যোজন দূর কৈলাস পর্বত পর্যন্ত পৌঁছাবে কিভাবে। এটাই ভেবে আমি হাসছিলাম, কিন্তু ভাগ্যের খেলা দেখুন, তুমি নিজেই একে এখানে নিয়ে এলে। বন্ধুরা, জীবন এবং মৃত্যু
ভাগ্যেরই খেলা। এখান থেকে কোথাও লুকানো বা বাঁচা যায় না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ কেউ আপনাকে মারতে পারবে না, কিন্তু যখন মৃত্যু নিকট হয় তখন কোনো প্রচেষ্টাই আপনাকে বাঁচাতে পারে না। তাই মৃত্যু থেকে ভয় পাওয়া উচিত নয়, শুধু সকাল সন্ধ্যা ভগবানের স্মরণ করা উচিত। ভগবানই প্রতি মুহূর্তে আপনাদের সাহায্য করেন, কারণ ভগবানের স্মরণ করলে মৃত্যুও টলে যায়। এর সাথে জড়িত এক অত্যন্ত অদ্ভুত কাহিনী আমরা শ্রীমদ্ ভগবত গীতায় পাই। কান্যকুব্জে এক ব্রাহ্মণ বাস করত, যার নাম ছিল অজামিল। সে ছিল অত্যন্ত বিদ্বান, সদাচারী এবং ধর্মপ্রাণ। সে ব্রহ্মচারী, বিনম্র, সত্যবাদী এবং মন্ত্রজ্ঞ ছিল। সে গুরুজন ও সন্তদের সেবা করেছিল। একদিন তার পিতার আদেশে সে বনে গেল। সেখান থেকে ফল, ফুল, কুশ নিয়ে ফেরার পথে সে দেখলো এক ব্যক্তি মদ পান করে এক বেশ্যার সাথে বিহার করছে। সেই বেশ্যাও নেশায় মগ্ন ছিল। অজামিল কেবল তাদের কাছে দেখেছিল, কিন্তু সেই মুহূর্তেই তার মন বিকারগ্রস্ত হয়ে পড়ল। সে নিজের মনকে আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। ধীরে ধীরে সে সেই বেশ্যার কথা ভাবতে লাগলো এবং নিজের ধর্ম থেকে বিমুখ হয়ে পড়ল। সে সুন্দর বস্ত্র অলংকার এনে সেই বেশ্যাকে খুশি করতে লাগলো, এমনকি সে নিজের পিতা সম্পত্তিও তার উপর লুটিয়ে দিল। ধীরে ধীরে সে পুরো পাপের পথে চলে গেল। সে তার কুলীন স্ত্রীকে ত্যাগ করলো এবং সেই বেশ্যার সাথে থাকতে লাগলো। তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। সে চুরি, জুয়া এবং প্রতারণা করে টাকা আয় করতে লাগলো। ধর্ম ও সত্যের পথ ছেড়ে সে অধর্মে ডুবে গেল। একদিন কিছু সন্ত তার গ্রামে এলেন। গ্রামবাসী মজা করে সন্তদের বলল, আমাদের গ্রামে সবচেয়ে বড় ভক্ত অজামিল। সে গ্রামের বাইরে থাকে। সন্তরা অজামিলের বাড়িতে পৌঁছে দরজা টোকা দিলেন। অজামিল যেই সন্তদের দর্শন করলো, তার পুরনো শুভ সংস্কার জেগে উঠল। সে সন্তদের আদর করলো এবং ভোজন করালো। রাতে সন্তরা বললেন, আমরা শোয়ার আগে ভগবানের কীর্তন করি। যদি তোমার আপত্তি না থাকে তবে আমরা এখানে কীর্তন করি। অজামিল বলল, মহারাজ, এটি আপনারই ঘর, আপনারা যা ইচ্ছা করুন। তারপর সারা রাত ভগবানের কীর্তন হলো। অজামিলও সেখানেই বসে রইল। তার চোখ দিয়ে জল ঝরতে লাগলো, যেন বছরের পর বছরের পাপ ধুয়ে যাচ্ছে। সকালে যখন সন্তরা বিদায় নিলেন, তখন অজামিল কেঁদে ফেলল। সে বলল, মহারাজ, আমি কোনো ভক্ত নই, আমি মহাপাপী, আমি বেশ্যার সাথে থাকি। সন্তরা বললেন, এখন চিন্তা করো না, বলো তোমার কতজন সন্তান? অজামিল বলল যে তার 9 জন সন্তান এবং তার স্ত্রী গর্ভবতী। সন্তরা বললেন, এবার তোমার পুত্র হবে, তার নাম নারায়ণ রেখো, তোমার কল্যাণ হবে। কথা বলে সন্তরা চলে গেলেন। সময় গড়ালো এবং অজামিলের ঘরে পুত্রের জন্ম হলো। সে তার নাম রাখলো নারায়ণ। ধীরে ধীরে অজামিল তার পুত্র নারায়ণের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ল। সে সব সময় তার নামই নিত। সে বলতো, নারায়ণ, খাবার খেয়ে নাও, নারায়ণ, এখানে এসো, নারায়ণ, খেলা করো। এইভাবে তার জীবন কাটতে লাগলো। দেখতে দেখতে অজামিল বুড়ো হয়ে গেল। তার শরীর দুর্বল হয়ে পড়ল, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল এবং জীবনের শেষ ঘড়ি কাছে এলো। কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে মৃত্যু তার দরজায় পৌঁছে গেছে। এখন তার পুরো মন তার ছোট্ট পুত্র নারায়ণের মধ্যেই মগ্ন ছিল। একদিন হঠাৎ অজামিল তার সামনে এক ভয়ানক দৃশ্য দেখলো। সে দেখলো 3টি যমদূত তার সামনে দাঁড়িয়ে আছে। তাদের শরীর অত্যন্ত বিকট, চোখ লাল, চুল খাড়া এবং হাতে ফাঁসের দড়ি। তাদের রূপ এত ভয়ানক ছিল যে কোনো সাধারণ মানুষের হৃদয় কেঁপে উঠত। তাদের দেখে অজামিল ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝতে পারলো যে মৃত্যু তার সামনে দাঁড়িয়ে। ঠিক সেই সময় তার ছোট্ট পুত্র নারায়ণ কিছুটা দূরে খেলছিল। ভয়ে ও ঘাবড়ে গিয়ে অজামিল চিৎকার করতে ডাকতে লাগলো, নারায়ণ, নারায়ণ, আমাকে বাঁচাও। সে তার পুত্রকে ডাকছিল, কিন্তু তার মুখ থেকে ভগবান নারায়ণের পবিত্র নাম বেরিয়ে এলো। যেই মুহূর্তেই তার মুখ থেকে নারায়ণ নাম বের হলো, সেই মুহূর্তেই ভগবান বিষ্ণু দিব্য পার্ষদরা সেখানে প্রকট হলেন।
তাদের তেজ এবং এত অদ্ভুত ছিল যে চারদিকে আলো ছড়িয়ে পড়ল। তাদের শরীর দিব্য ছিল, বস্ত্র পীতাম্বরের মতো চমকাচ্ছিল এবং মুখে অদ্ভুত শান্তি ছিল। তারা তৎক্ষণাৎ যমদূতের সামনে দাঁড়িয়ে পড়ল এবং তাদের অজামিলের প্রাণ নিতে বাধা দিল। যমদূতরা ক্ষুদ্র হয়ে বললেন, আপনারা কারা? ধর্মরাজ যমরাজের আজ্ঞাকে বিরোধ করার সাহস কিভাবে করছেন? এই ব্যক্তি মহাপাপী, এর জীবন পাপে ভরা, একে আমাদের নিয়ে যেতে দিন। ভগবান বিষ্ণুর পার্ষদরা মুচকি হেসে বললেন, যদি তোমরা সত্যি ধর্মরাজের দূত হো তবে প্রথমে আমাদের ধর্মের প্রকৃত স্বরূপ বলো। এটা বলো যে দণ্ডের পাত্র কে হয়? যমদূতরা বললেন, যে বেদের আদেশের পালন করে সে ধার্মিক, আর যে বেদের বিরুদ্ধ কাজ করে সে অধর্মী। পাপ কর্ম করা সকল মানুষ দণ্ড পাওয়ার অধিকারী। তখন ভগবানের পার্ষদরা বললেন, তোমাদের কথা অসম্পূর্ণ, তোমরা কেবল ধর্ম দেখছো, ভগবানের নামের মহিমা বোঝো না। তারা আরো বললেন, এই অজামিল জীবনভর পাপ করে থাকলেও মৃত্যুর সময় সে ভগবান নারায়ণের নাম নিয়েছে। কেবল একবার ভগবানের নামের উচ্চারণ করার ফলেই মানুষের অগণিত পাপ নষ্ট হয়ে যায়। বিষ্ণু দূতেরা বললেন, যে মুহূর্তে সে নারায়ণ নাম উচ্চারণ করলো সেই মুহূর্তেই তার কোটি জন্মের পাপ নষ্ট হয়ে গেল। তারপর তারা ভগবানের নামের মহিমা বর্ণন করে বললেন, কেউ চোর হোক, মাতাল হোক, মিত্রদ্রোহী হোক বা মহাপাপী হোক, যদি সে সত্য মনে ভগবানের নাম নেয় তবে ভগবান তাকে ক্ষমা করে দেন। তারা বললেন, ভগবানের নামের উচ্চারণ কেবল শব্দ নয়, তা স্বয়ং ভগবানের স্বরূপ। যখন কোনো মানুষ ভগবানের নাম নেয় তখন তার বুদ্ধি ভগবানের স্বরূপের সাথে যুক্ত হয় এবং ভগবান স্বয়ং তার প্রতি কৃপালু হয়ে যান। যমদূতরা এসব শুনে আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, কিন্তু এ তো তার পুত্রকে ডেকেছিল, ভগবানকে মনে করেনি। তখন বিষ্ণু দূতেরা উত্তর দিলেন, ভগবানের নাম এত পবিত্র যে যদি কেউ অজান্তে উচ্চারণ করে তবুও তার কল্যাণ হয়। তারা বললেন, অগ্নিকে যদি কোনো শিশুও ছোঁয়ে তবে তা জ্বালাবেই, ঠিক তেমনি ভগবানের নাম জেনে হোক বা অজান্তে তার প্রভাব অবশ্যই দেখায়। বিষ্ণুদূতের কথা শুনে যমদূতরা শান্ত হয়ে গেলেন। তারা বুঝে গেলেন যে ভগবানের নামের মহিমা তাদের দণ্ড থেকেও বড়। এভাবেই ভগবানের পার্ষদরা অজামিলকে যমদূতের হাত থেকে ছাড়িয়ে নিলেন। যখন অজামিল এসব দেখলো এবং ভগবানের পার্ষদেরা কথা শুনলো, তখন তার হৃদয়ে গভীর অনুতাপ জাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, ধিক্কার আমার জীবনকে, আমি কত বড় পাপী। আমি পিতামাতাকে ত্যাগ করেছি, ধর্মের পথ ছেড়েছি, পাপ ও অধর্মে ডুবে আছি। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। সে ভাবতে লাগলো, আমি কত ভাগ্যবান যে কেবল ভগবানের নাম নেওয়ার ফলে আমি মৃত্যু থেকে মুক্তি পেলাম। যদি আমি সত্য হৃদয়ে ভগবান নারায়ণকে ডাকতাম তবে হয়তো ভগবান স্বয়ং আমার সামনে প্রকট হতেন। এখন তার হৃদয় সংসারে প্রতি বৈরাগ্য জন্মালো। সে নিশ্চিত করলো যে এখন সে তার অবশিষ্ট জীবন ভগবানের ভক্তিতে কাটাবে। কিছু সময় পর সে সবকিছু ছেড়ে হরিদ্বার চলে গেল। সেখানে গঙ্গা তটে গিয়ে সে ভগবানের ধ্যান করতে শুরু করলো। সে তার ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে সরিয়ে মনকে ভগবানের সাথে যুক্ত করলো। দিন রাত সে ভগবানের নাম জপ করতে লাগলো এবং নিজের পাপের জন্য অনুতাপ করলো। ধীরে ধীরে তার মন পুরোপুরি শুদ্ধ হয়ে গেল, তার চিত্ত ভগবানে স্থির হয়ে গেল। তারপর একদিন সেই দিব্য বিষ্ণুদূত তার সামনে প্রকট হলেন, যাদের সে মৃত্যুর সময় দেখেছিল। এবার অজামিল ভীত ছিল না, তার মুখ শান্ত ছিল, তার চোখে ভক্তি ছিল। সে হাত জোর করে ভগবানের পার্ষদদের প্রণাম করলো। তারপর গঙ্গা তটে বসে সে শান্তভাবে তার শরীর ত্যাগ করলো। সেই মুহূর্তেই সে দিব্য রূপ লাভ করলো এবং ভগবানের পার্ষদদের সাথে সুবর্ণ বিমানে বসে বৈকুণ্ঠ ধামের দিকে রওনা হলো। সুখদেবজি মহারাজ বললেন, হে রাজা পরীক্ষিত, এই কাহিনী অত্যন্ত পবিত্র এবং সমস্ত পাপনাশক। যে মানুষ শ্রদ্ধা ও ভক্তির সাথে এটি শ্রবণ করে তাকে যমদূতরা ছুতেও পারে না। তিনি বললেন, যদি অজামিলের মতো মহাপাপী কেবল ভগবানের নাম নেওয়ার ফলে মুক্ত হতে পারে, তবে যে ব্যক্তি শ্রদ্ধা ও প্রেম সহকারে ভগবানের নাম জপ করে তাদের কল্যাণ কত মহান হবে।
এরপর যমদূতরা সরাসরি যমরাজের কাছে পৌঁছালেন। তারা যমরাজকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনার থেকেও কি কেউ বড় আছেন? আজ প্রথমবার আমাদের কেউ আটকেছে। তখন যমরাজ মুচকি হেসে বললেন, হ্যাঁ, এই সমগ্র সংসারের স্বামী ভগবান নারায়ণ, আমরা সকলেই তার অধীন। যমরাজ বললেন, ভগবানের ভক্তরা আমার দণ্ডের অধিকারী নয়। যে ব্যক্তি ভগবানের নামে স্মরণ করে তাকে আমার দূতরা ছুতেও পারবে না। তিনি তার দূতদের বললেন, আজ থেকে তাদের কখনো আনবে না যাদের জীবে ভগবানের নাম থাকে, যাদের মন ভগবানের স্মরণ করে এবং যাদের মাথা ভগবানের চরণে ঝোঁকে। যমদূতরা ভগবানের মহিমা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তখন থেকেই তারা ভগবানের প্রকৃত ভক্তদের কাছে যেতেও ভয় পেতে লাগলেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমাদের কর্মের ফল আমাদের অবশ্যই ভোগ করতে হয়। কেউ যতই চতুর হোক, কর্মের ফল থেকে সে কখনো বাঁচতে পারে না। যদি আপনি ভালো কর্ম করে থাকেন তবে সেই ভালো কর্ম কঠিন সময়ে আপনার রক্ষা করবে, কিন্তু যদি আপনি পাপ করে থাকেন তবে তার সাজাও আপনি অবশ্যই পাবেন। মানুষ যতই লুকিয়ে কর্ম করুক, ভগবানের দৃষ্টি থেকে কিছুই গোপন নেই। এই সংসারে প্রতিটি কর্মের হিসাব রাখা আছে। শ্রীকৃষ্ণ খুব সুন্দর শব্দ বলেছেন যে আমাদের মনে প্রশ্ন জাগে, এই সংসারে এমন কি আছে যা পাওয়া অসম্ভব? টাকা পাওয়া কি অসম্ভব? না। যশ ও সম্মান পাওয়া কি অসম্ভব? না। প্রেম পাওয়াও কি অসম্ভব? না। তবে এমন কি আছে যা পাওয়া সবচেয়ে কঠিন? উত্তর হলো নিজের ভুলকে চিনতে পারা। মানুষ সংসারের প্রতিটি কমতি দেখতে পায়, কিন্তু নিজের ভেতরের কমতি স্বীকার করতে পারে না। যদি কোনো ব্যক্তি নিজের ভুল স্বীকার করে নিজের দোষ চিনতে পারে এবং তা শুধরানোর চেষ্টা করে, তবে তার জীবনে কিছুই অসম্ভব থাকে না। তাই আত্মবিশ্বাস রাখুন, সবসময় চেষ্টা করুন যেন আপনার দ্বারা কোনো ভুল কর্ম না হয়। কিন্তু যদি ভুল হয়েই যায় তবে তা স্বীকার করতে সংকোচ করবেন না। যে ব্যক্তি নিজের ভুল মানে সেই প্রকৃত অর্থে এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার একটি রঙ্গমঞ্চের মতো এবং আমরা সবাই তাতে অভিনয় করা পাত্র। কেউ এখানে স্থায়ী নয়। মানুষ মাটি থেকে তৈরি এবং শেষে মাটিতেই মিশে যায়। সে খালি হাত আসে এবং খালি হাতেই চলে যায়। তবুও মানুষ সারা জীবন লোভ, মোহ, লালচে জড়িয়ে থাকে। সে টাকা জমায়, অন্যের প্রতি ঈর্ষা করে এবং শেষে সবকিছু এখানেই ফেলে চলে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, মানুষের লোভ ও অহংকার ছেড়ে সদাচার ও ধর্মের পথ অবলম্বন করা উচিত, কারণ এটাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারের অধিকাংশ মানুষ চিন্তা বেঁচে থাকা। তারা সব সময় আনন্দের জীবন দেখতে থাকে এবং ভাবে যে সামনের ব্যক্তির জীবন তাদের চেয়ে ভালো। কিন্তু সত্য হলো প্রতিটা মানুষ তার জীবনে কোনো না কোনো সমস্যা নিয়ে লড়াই করছে। কেউ বাইরে থেকে খুশি দেখায় কিন্তু ভেতর থেকে ভেঙে আছে। তাই চিন্তা ছেড়ে নিজের কর্মে ধ্যান দেওয়া উচিত। যা হওয়ার তা তার নির্দিষ্ট সময়ই হবে। এই সংসারে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের কর্ম আমাদের হাতে অবশ্যই আছে। তাই আপনারা ধ্যান কেবল ভালো কর্মে লাগান। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সফলতা পাওয়ার জন্য কেবল চিন্তা করা যথেষ্ট নয়, কেবল কর্ম করাও যথেষ্ট নয়। কিছু মানুষ কেবল স্বপ্ন দেখতে থাকে কিন্তু কাজ করে না, আর কিছু মানুষ না ভেবেই কাজ করতে থাকে। উভয় পরিস্থিতিতেই সফলতা মেলে না। যদি কোনো গাছ কাটার হয় তবে কেবল কুড়ুল চালানো যথেষ্ট নয়, এটাও প্রয়োজনীয় যে আঘাত যেন সঠিক দিশায় করা হয়। ঠিক তেমনি জীবনে সফলতা পাওয়ার জন্য সঠিক চিন্তা এবং সঠিক কর্মের ভারসাম্য প্রয়োজন। শ্রীকৃষ্ণ আত্মার বিষয়েও অত্যন্ত গভীর জ্ঞান দিয়েছেন। তিনি বলেন, আত্মা কখনো মরে না। এই শরীর নশ্বর, একদিন এটি মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মা অমর। তাকে কেউ জ্বালাতে পারে না, কাটতে পারে না, শেষ করতে পারে না। মানুষ কেবল শরীরকে মরতে দেখে, তাই সে মৃত্যুতে ভয় পায়। কিন্তু যে আত্মার সত্য জেনে ফেলে তার ভেতর থেকে মৃত্যুর ভয় দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আপনি স্বয়ং আপনার জীবনের নির্মাতা। আপনি যেমন বীজ রোপণ করবেন তেমন ফলই পাবেন। যদি আপনি পরিশ্রম করেন তবে তার ফলাফলও শ্রেষ্ঠ পাবেন, কিন্তু যদি আপনি অলসতা করেন তবে জীবনে পস্তাতে হবে। অনেক মানুষ জীবনে বড় হতে চায় কিন্তু পরিশ্রম করতে চায় না। তারা সফলতা তো চায় কিন্তু লড়াই করতে
ভয় পায়। মনে রাখবেন, পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সমালোচনা এবং প্রতিকূলতা পাথরের মতো। এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি সেই পাথরের আঘাতে আহত হবেন নাকি সেই পাথর দিয়েই আপনার সফলতার সেতু তৈরি করবেন। কিছু মানুষ সমালোচনা শুনে ভেঙে পড়ে, আর কিছু মানুষ সেই সমালোচনায় নিজের শক্তি বানিয়ে ফেলে। তাই সমালোচনাকে ভয় পাবেন না, তা থেকে শিখুন এবং নিজেকে আরো ভালো করে তুলুন। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মী মানুষের প্রকৃত পরিচয় মানুষের আচরণই তার ধর্মকে ফুটিয়ে তোলে। যদি আমাদের ব্যবহার ভালো হয় তবে সেটাই সবচেয়ে বড় ধর্ম। এখন শুনুন মহাভারতের এক অত্যন্ত অনুপ্রেরণামূলক কাহিনী। সেই দিনগুলোতে পাণ্ডব ও কৌরবরা গুরু দ্রোণাচার্যের কাছ থেকে ধনুবিদ্যা শিখছিলেন। একদিন গুরু দ্রোণ তার শিষ্যদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি সকল রাজকুমারকে জঙ্গলে নিয়ে গেলেন। সেখানে এক উঁচু গাছে তিনি একটি নকল পাখি বেঁধে দিলেন। তারপর তিনি সকল রাজকুমারকে বললেন, আজ আমি দেখতে চাই তোমাদের মধ্যে শেষ ধনুর্ধরকে। সবার আগে তিনি যুধিষ্ঠিরকে ডাকলেন। যুধিষ্ঠির ধনুক বাণ নিয়ে তৈরি হলেন। গুরু দ্রোণ জিজ্ঞেস করলেন, বলো যুধিষ্ঠির, তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বললেন, গুরুদেব, আমাকে গাছ দেখা যাচ্ছে, তার শাখা দেখা যাচ্ছে, পাতা দেখা যাচ্ছে এবং তার উপর বসে থাকা পাখিটিও দেখা যাচ্ছে। গুরু দ্রোণ বললেন, তুমি পিছিয়ে যাও, তুমি এখনো তৈরি নয়। এরপর ভীমকে ডাকা হলো। ভীম বললেন, আমাকে গাছ, জঙ্গল, আকাশ, আপনি এবং পাখি সব দেখা যাচ্ছে। গুরু দ্রোণ তাকেও পিছিয়ে দিলেন। এরপর নকুল, সহদেব, দুর্যোধন এবং অন্য রাজকুমাররা এলেন, কিন্তু প্রায় সবাই একই উত্তর দিলেন। শেষে অর্জুনকে ডাকা হলো। অর্জুন ধনুকে বাণ চড়ালেন। গুরু দ্রোণ জিজ্ঞেস করলেন, অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন উত্তর দিলেন, গুরুদেব, আমাকে কেবল পাখির চোখ দেখা যাচ্ছে। গুরু দ্রোণ জিজ্ঞেস করলেন, তুমি কি গাছ দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না গুরুদেব। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? না গুরুদেব, আমাকে কেবল আমার লক্ষ্য দেখা যাচ্ছে। গুরু দ্রোণ মুচকি হাসলেন এবং বললেন, এবার নিশানা লাগাও। অর্জুন বাণ ছুড়লেন এবং তার সরাসরি গিয়ে পাখির চোখে লাগলো। গুরু দ্রোণ সবাইকে বোঝালেন যে জীবনে সফলতা পাওয়ার জন্য একাগ্রতা সবচেয়ে জরুরি। যদি আপনার ধ্যান সব দিকে বিক্ষিপ্ত থাকে তবে আপনি কখনো আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবেন না। যতক্ষণ মানুষ নিজের লক্ষ্যের উপর পুরোপুরি কেন্দ্রীভূত না হয় ততক্ষণ সফলতা তার থেকে দূরে থাকে। বন্ধুরা, এটাই শ্রীমদ্ ভগবদ গীতার সার। ভগবানের স্মরণ, ভালো কর্ম, ধৈর্য, আত্মবিশ্বাস এবং লক্ষ্যের উপর একাগ্রতা এটাই জীবনকে সফল করে তোলে। যদি আপনিও আপনার জীবনে শান্তি, সফলতা এবং ভগবানের কৃপা চান তবে প্রতিদিন কিছু সময় ভগবানের নামের স্মরণ অবশ্যই করুন, কারণ ভগবানের নাম কেবল শব্দ নয়, বরং জীবন বদলে দেওয়ার মতো শক্তি। বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই দিব্য কাহিনী শেষ পর্যন্ত শুনেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে আপনারা এইভাবে গীতার জ্ঞান এবং শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক কাহিনী নিয়মিত পেতে থাকেন। আর কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।